ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার মাধ্যমে অসংখ্য নেকি অর্জনের পথে ধন্য করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে যেই সমস্ত আমল করলে আমাদের দুনিয়া সুন্দর পরকাল সুন্দর হয়, সেই আমলগুলো জেনে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় খুতবার আলোচনার বিষয় প্রথম খুতবার সাথে সম্পর্কিত বিষয়, সেটা কি? 10 নম্বর বিষয় ছিল সুন্দরতম আচরণ। যারা সুন্দরতম আচরণে চলবে তাদের কি পরিমাণ ফজিলত রয়েছে, এই মর্মে দ্বিতীয় খুতবা। তাহলে আমরা প্রথম খুতবায় জানলাম যারা মানুষের সাথে সুন্দরতম আচরণ করবে, এমনকি শুধু মানুষ নয়, পশু প্রাণীর সাথেও সুন্দরতম আচরণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানি করা, সুন্দরতম আচরণ করা তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন। মানুষের উপরে যেভাবে সুন্দর আচরণ চলবে, পশুর সাথেও সুন্দর আচরণ চলবে। এমনকি আমরা কুরবানির আলোচনায় শুনেছি, আমরা যখন পশু জবাই করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা কতালতুমুয যিবহা ফাআহসিনুল কিতলা। যখন তোমরা পশু জবাই করবে, সেখানেও তোমরা সুন্দরতম আচরণে পশু জবাই করো। তাহলে সুন্দরতম আচরণ এটা জরুরি বিষয়। সুন্দরতম আচরণের ফজিলত কি, তার তাৎপর্য কি? তাৎপর্য মর্মে 3টি কথা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরতম আচরণ করার জন্য আদেশ করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানে অবস্থান করো, তুমি আল্লাহকে ভয় করে চলো। ও আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই তোমার কোনো অন্যায় কাজ হয়ে যায়, তোমার কোনো পাপ কাজ সংগঠিত হয়ে যায়, তুমি সাথে সাথে একটা নেকির কাজ করো। এই নেকির কাজ তোমার পাপ কাজকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আর তুমি মানুষের সাথে সুন্দরতম আচরণ করো। অত্র হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরতম আচরণের জন্য আদেশ করেছেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরতম আচরণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হাদিস আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পর সানায় অসংখ্য দোয়া পড়তেন। আবু দাউদের দীর্ঘ হাদিস। এই সানার দীর্ঘ অংশের এক অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন, বলতেন, আল্লাহ ওয়াহদিনি বিআহসানিল আখলাক। আল্লাহ, আপনি আমাকে সুন্দরতম আখলাক দান করেন, আমি যেন সুন্দরতম আচরণ লাভ করতে পারি, আপনি আমাকে সেই পথ দেখান। লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। আর আপনি ছাড়া সুন্দরতম আচরণ কেউ দান করতে পারে না। আল্লাহ, আপনি আমাকে সুন্দরতম আচরণ দান করেন। অশ্রিফ আন্নি সাইয়াহা। আর আমার থেকে আপনি অশ্লীল ভাষা, মানুষের সাথে কটাক্ষ সুরে কথা বলা, মানুষের সাথে মন্দ আচরণকে আপনি আমার থেকে দূরভীত করেন। ওয়ালা ইয়াসরিফুহা ইল্লা আনত। আর আপনি ছাড়া আমার অসৎ আচরণ, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলা, আপনি ছাড়া কেউ এটা দূরভীত করতে পারে না। 2 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। 3 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের ওপরে সৃষ্টি করেছি। আপনার যে চরিত্র, আপনার যে অভ্যাস, আপনার যে স্বভাব, এটা অতীব সুন্দর, অতীব চমৎকার, অতীব মার্জিত সুন্দর আচরণ আপনার। তাহলে সুন্দরতম আচরণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2, তিনি দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর আচরণের ওপর চূড়ান্ত সার্টিফিকেট দিয়েছেন। যারা সুন্দরতম আচরণ অর্জন করবে,
তাদের 6টি ফজিলত রয়েছে। এক, তারা নফল সিয়াম নফল কিয়ামের ফজিলত পাবে, যেটা প্রথম খুতবায় বলেছি। 1 নম্বর ফজিলত, যারা সুন্দরতম আচরণ করবে তারা নফল সিয়াম এবং নফল কিয়ামের সওয়াব পাবে। 1। 2, যারা সুন্দরতম আচরণ করবে তাদের মর্যাদা কেমন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান, কিয়ামতের দিন যখন দাড়ি পাল্লা স্থাপন করা হবে, মিজানের পাল্লা স্থাপন করা হবে, এই মিজানের পাল্লায় এমন কোনো বস্তু নেই যে এত ভারী হবে। কার থেকে? মিন হুসনিল খুলুক, সুন্দরতম আচরণের চাইতে অন্য কোনো ইবাদত এতটা ভারী হবে না। এখানে সালাতও টিকবে না, এখানে সিয়ামও টিকবে না, এখানে দান টিকবে না, এখানে হজ যাকাত কোনোটাই টিকবে না। কোনো ইবাদত ভারী এতটাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দরতম আচরণ কিয়ামতের দিন দাড়ি পাল্লাই সবচাইতে ভারী ইবাদত হবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য সুন্দরতম আচরণের, কিয়ামতের দিন সবচাইতে ভারী, সবচাইতে ওজনদায়ক ইবাদত সুন্দরতম আচরণ। 3, যারা সুন্দরতম আচরণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন যে যাদেরকে সুন্দরতম আচরণ দেওয়া হয়েছে, মান উতিয়া হাজ্জা মিনার রিফ উতিয়া হাজ্জাম মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, যাদেরকে সুন্দরতম আচরণের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তাদেরকে দুনিয়া আখিরাতের যত কল্যাণ, সব কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, যারা সুন্দরতম আচরণ করবে তাদের মর্যাদা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে, সবচাইতে নিকটে থাকবে তারাই যাদের আচরণ হবে সুন্দর। আহাসিনাহুম আখলাকা, যাদের আচরণ হবে সুন্দর। যারা সুন্দরতম আচরণ দিয়ে চলবে তারা কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছে থাকবে। আর যারা অসৎ আচরণ করবে তারা সবচাইতে দূরে থাকবে, কিয়ামতের দিন অনেক দূরে থাকবে। 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে সুন্দরতম আচরণ দেওয়া হয়েছে, আকমালাল মুমিনিনা আহসানুহুম খুলুকা, ওই মুমিন শ্রেষ্ঠ, ওই মুমিন ভালো যাদেরকে সুন্দরতম আচরণ দেওয়া হয়েছে। 6 নম্বর বিষয়, যাদেরকে সুন্দরতম আচরণ দেওয়া হয়েছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘরের জন্য জিম্মাদারি গ্রহণ করেছেন। তাহলে যারা সুন্দরতম আচরণ গ্রহণ করবে, 1, তারা নফল সিয়াম নফল কিয়ামের ফজিলত পাবে। 2, কিয়ামতের দিন সবচাইতে ওজনদার হবে সুন্দরতম আচরণ। 3, যারা সুন্দরতম আচরণ করবে তাদেরকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 4, যারা সুন্দরতম আচরণ করবে তাদের ঈমান পরিপক্ক, পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আইয়ুল মুমিনিনা আফজল, হে নবী সবচাইতে শ্রেষ্ঠ মুমিন, সবচাইতে ভালো মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি বৈশিষ্ট্য থাকবে যার, সে হলো সবচাইতে ভালো মুমিন। 1, তাকওয়াল্লাহ, 2, হুসনুল খুলক, সুন্দরতম আচরণ, ভালো আচরণ, কঠোর ভাষী নয়, ভালোভাবে মানুষের সাথে কথা বলা। 5, কিয়ামতের দিন সবচাইতে নিকটে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 6, যারা সুন্দরতম আচরণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাইমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের বেষ্টনীর ভিতরে, জান্নাতের যে এরিয়া রয়েছে এই এরিয়ার ভিতরে একটা ঘর তার জন্য দিয়ে দেব। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি মানুষের সাথে তর্ক করা ছেড়ে দেবে, যদিও সত্য হয়, সত্য হওয়ার পরেও তর্ক করবে না, কারণ মূর্খকে বোঝানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমার সাথে কোনো মূর্খ তর্ক করে তখন তুমি ওই মূর্খকে বলো তোমার জন্য সালাম, তোমার সাথে আমি আর কথা বাড়াবো না, তোমার জন্য সালাম। তোমাকে বোঝানো যা সম্ভব নয়, বোঝানো যদি সম্ভব না হয় কথা ওখানেই শেষ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে ঘর নিয়ে দেবেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ
ওফি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাযিহা, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে ঘর নিয়ে দেবেন যেই ব্যক্তি ঠাট্টা করেও মানুষের সাথে মিথ্যা কথা বলবে না, ঠাট্টা করে হলেও অপরকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয় না, তার জন্য জান্নাতের মাঝখানে ঘর। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওফি বাইতিন ফি আলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ ঘর, সবচাইতে উঁচু ঘর কার জন্য? ওই ব্যক্তির জন্য যে কি করবে? তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, তাকওয়া অর্জন করবে আর সুন্দরতম আচরণ করবে, তার জন্য জান্নাতের সর্বোচ্চ মানের ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে দেবেন। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে সেগুলো আমাদের